তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পম্পি লাইফস্টাইল 100K। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমি মোটামুটি ভালো রয়েছি, কিন্তু এখন তো ভয়েস ওভার দিচ্ছি আমি পরে। তবে এখন আমি মোটেও ভালো নেই, ভীষণ লেভেলের মানে মাথা যন্ত্রণা, তার মধ্যে শরীর ব্যথা, পা ব্যথা, দুনিয়ার কিছু শুরু হয়ে গেছে। বাড়ির কাজের করতে করতে এমন একটা জায়গায় পড়ে গেছি, আমি অসুস্থ হয়ে যাচ্ছি। সঙ্গে তোমাদের দাদাভাইয়েরও শরীর নাকি প্রচণ্ড খারাপ, কারণ এত খাটনি হচ্ছে এগুলোতে। আর আমরা কোনো মিষ্টি নিতে পারিনি, তোমাদের দাদাভাই নিজেই করছে, এই কারণেই আর কি। তো সকালবেলা উঠে আমি বাসি কাজ করে নিয়েছি। করে নেওয়ার পর কিন্তু কাল কিছু ওই ডাল, চিনি, চা পাতা, তেল, কিছু শাকসবজি আনা হয়েছে, তো সেগুলো আমি কালকে গুটিয়ে রাখতে পারিনি। তো এই কারণেই এখন গুছিয়ে মুছিয়ে রাখছিলাম আর কি। তো ভাবলাম চলো এখান থেকেই ব্লগটা আজকে শেয়ার করি। কি দেখাবো, কি করব, আমি তো সেরকমভাবে কোথাও ঘুরতেও যাই না, কিছু করিও না। বাড়ির সমস্ত রকম কাজ বাজগুলো করি, তখন আবার ভিডিও সেট মানে ক্যামেরাটা সেট করে করা হয় না আর কি। যেহেতু মেয়েকে নিয়ে, এর জন্যই আর কি। মেয়ে যখন একটু কারো কোলে দিতে পারি বা একটুখানি ঘুমিয়েছে, টুক করে আমি কাজটা করে নেই। ওই সময় আবার ক্যামেরাটা সেট করতে করতে যতটুকু সময় লাগে অতটুকু সময়ের মধ্যে কিন্তু আমার একটা কাজ বা অর্ধেকটা কাজ হয়ে যায়। সে কারণে আর হয়ে ওঠে না। তো যাই হোক, বেশি জ্ঞান দিয়ে ফেলছি তোমাদেরকে। তো তোমরা কিন্তু পুরো ব্লগটা দেখবে, ব্লগটাকে স্কিপ করো না। এমনিতেই আমি অল্প সময়ের ব্লগেই তোমাদের সঙ্গে শেয়ার করি। তবে আমার কিন্তু মানে কি বলবো, সেরকমভাবে ভিউজও আসে না ভিডিওতে। তো তোমরা বন্ধুরা যারা দেখবে, দয়া করে আমাকে একটা সুন্দর কমেন্ট করবে। তোমাদের যদি আমি দুই একটা ভালো ভালো কমেন্ট পাই এবং তোমাদের যদি সেরকম মানে মতামত আমি পাই, তবে অবশ্যই আমি ভিডিও আরও নতুন নতুন কিছু করার আর কি উৎসাহ পাবো। তো এটুকুই তোমাদের কাছে আমার অনুরোধ রইল। আর যারা নতুন তারা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পেজ থেকে যারা দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। তো এই যে আমার টুনটুনি দুটো এত দুষ্টু যেটা বলার মতো না। ওরা বাইরের থেকে ঘুরে এসে ঘরে যে আমি সবজিটা রেখেছি, মানে সবজি রাখার যে জায়গাটা, ওখানে এসে পটল, তারপরে হচ্ছে মূলো এনেছে তোমাদের দাদাভাই, সেগুলো খাচ্ছে। তো যাই হোক, ওদেরকে পিটানোর পরে আমাদের চালের বস্তাটা অনেক যেহেতু পুরনো, একবারে 2টো প্যাকেট আনা হয়েছে, অনেক দিন হলো। আর আমরা যেহেতু বাড়িতে 2টো মানুষই, আর মাঝখানে শুধু আত্মীয় স্বজন আসলে, এটাই আর কি। তো চালগুলোতে না হাতি পোকা, ছোট্ট ছোট্ট কালো কালো পোকাগুলো ধরেছে। তো আমি কিন্তু চাল টাল ধান সব ঝাড়তে পারি না, বিয়ের পরে শিখেছি আর কি, একটু একটু, তা অতটা পারি না। তো এই যে আমার বিয়ের যে কুলো বলে এটাকে না কি জানি না, তবে এইটা হচ্ছে আমি গোবর দিয়ে লেপে দিয়ে শুকিয়ে নিয়েছি। তো এটাতেই হচ্ছে আর একটু চালটাকে পরিষ্কার করে নিলাম। নেওয়ার পরে আমার কিন্তু কিছুক্ষণ পরে ভাতও হয়ে গেছে। তারপরে আর শেয়ার করিনি, বললাম না প্রত্যেকটা শেয়ার করে হয়ে ওঠে না। তো আজকে তোমাদের দাদাভাই চিকেন এনেছে, চিকেন কষা বানাবো, একটু ঝোল ঝোল করবো, কষা করব না। আর করব কিছু একটা ভাজি আর ভাত করব। মানে তোমাদের দাদাভাইয়ের 2টো ফ্রেন্ড এসেছে, তো ওরাই ঘরের কাজ করছে, মানে তোমাদের দাদাভাইয়ের সঙ্গে করছে। ওরাও কিন্তু মিষ্টি কিচ্ছু না, ওরাও তোমাদের দাদাভাইয়েরই মতো বাগানের কাজ করে। তো ওরাই আর কি নিজেই মতামত নিয়েছে যে ওরাই করবে। তো চলো আলুটা একটুখানি মানে ভেজে নেই, তাহলে ভালো হবে, কাঁচা গন্ধটা থাকবে না। তারপরে হচ্ছে এই ঢ্যাঁড়স ভাজা করছি। ঢ্যাঁড়স ভাজা করেছি, পটল ভাজা করে নিয়েছি, ঢ্যাঁড়স ভাজাটা করছি। তো 2টো ভাজাই থাকবে। আর আমি ডাল বানাতে চাইলাম, তো ওরা বললো কি ডাল খেতেও ইচ্ছে করে না, বাড়িতে রোজ খায়, তো সে কারণে বললো এগুলোই হবে, থাক। আর বাচ্চা নিয়ে কত রান্না করবে। তারপরে আমি কিন্তু 10-15 মিনিট হয়ে গেছে, চিকেনটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি সমস্ত রকম গুঁড়ো মশলা, বাটা মশলা দিয়ে। তো আজকে কিন্তু হচ্ছে মানে কি বলবো, মানে চিকেনের সঙ্গে সঙ্গে ঠ্যাং আনা হয়েছে, তোমরা যাই যেভাবে চিনো না কেন। তো সেটা কিন্তু খেতে খুবই টেস্ট, তবে রান্না করা হচ্ছে মেন কথা। তো এদিকে দেখো, আমি যেহেতু এক হাত দিয়ে ভাতের হাঁড়ি বেশিরভাগই নামাই, তার মেন কারণ হচ্ছে এক হাতে আমার মেয়ে থাকে, আর এক হাত দিয়ে আমি ভাতের হাঁড়ি নামাতে নামাতে না এই যে উনুনের সাইডটা ভেঙে গেছে। তো ভাবলাম আজকে একটুখানি ঠিক করব, কিন্তু হয়ে উঠলো না, মানে এতটা কাজের চাপ পড়ে গেছে, যার কারণে আর হয়ে উঠছে না। তো দেখি কাল সকালবেলা যদি করা যায়, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করবোই করলে। তো এদিকে কিন্তু আমি অনেকক্ষণ ধরে চিকেনটা কষিয়ে নিচ্ছিলাম, একটুখানি সময় লাগে, যেহেতু সব একসাথে ম্যারিনেট করা ছিল। আস্তে আস্তে হোক, ততক্ষণ অতটা তাড়া নেই। তো যাই হোক, আমি মাঝখানে এতটা গ্যাপ দিয়েছি, এতটা লং করেছি যে কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। একবারে 4টা, 4:30, ওই 5টা নাগাদ এরকম হবে, টাইম দেখিনি। তো তখন আমি ভিডিওটা শেয়ার করতে আসলাম, আমার শরীর এত মানে ক্লান্ত হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যা কটা, তোমরা একবার নিজেই দেখে নাও। আমার ঘরে ঘড়ি আছে, কিন্তু আমি ঘড়ি একদমই মানে ঘড়ির দিকে চোখ রাখি না। যাই হোক, এখন বাজে 8টা 14, ভালো করে তোমরা দেখে নাও, আমার ভুলও হতে পারে। আর আমি এখন কিটক্যাট খাবো,
মেয়ে ঘুমিয়েছে, আর তোমাদের দাদাভাই গেল বাজারে। আমার না গুছিয়ে মুছিয়ে আমি এ ঘরে নিয়ে এসেছি দেখো। আর আমি রাত্রেবেলা কিছুই খাবো না, এটাই শুধু খাবো। যদি কিছু বাজার থেকে আনে তাইলে খাবো, নাইলে কিছু খাবো না বলে দিয়েছে তোমার দাদাভাইকে। তো ভীষণ লেভেলের একটু গা গলাচ্ছে, মানে সারাদিন এত খাটাখাটনি হয়েছে, তোমাদেরকে কি বলবো, একটুখানি দেখাই তাইলে বুঝতে পারবে খাটাখাটনিগুলো কি হয়েছে। আর ভিডিওটাও কন্টিনিউ করতে পারিনি, মানে এতটা কাজের চাপ কদিন থেকে বেড়ে গেছে, ভিডিও ঠিকভাবে দেওয়াই হচ্ছে না। সারাদিন তো কিছু দেখাতে পারি না তোমাদের। আর এখন মেয়ে ঘুমিয়েছে, একটুখানি ফাঁকা হয়েছি, চলো এখনই তোমাদেরকে দেখাই। সিমেন্ট রয়েছে আর 2 বস্তা, আরও আনতে হবে কালকে। তোমাদের দাদাভাই যেহেতু একা কাজ করছে, ওর একটা ফ্রেন্ডকে নিয়ে, এর জন্য হচ্ছে বেশি কাজের চাপ হয়ে যাচ্ছে। আর এগুলো ঢালাই করে দিয়েছে, এই যে ইট দিয়ে গাঁথনি করছে ও নিজে, ও আর ওর একটা ফ্রেন্ড। তারপরে এই ইটের উপরে আবার এই সাদা ইটগুলো দেবে। আর গরু আমরা এখানে রাখি, যাই হোক এই গরুর ছাগলের জন্যই এত কিছু করা। ভাগ্য করে এমন একটা বর পেয়েছি যে সমস্ত রকম কাজ জানে এবং সমস্ত রকম কাজ করতে পারে, কোনো আলসি নাই এবং কোনো ফাঁকিবাজ নয়, বাংলা কথায় সমস্ত কিছু করতে পারে আর কি। তো এই যে ঘরের উপরে টিন খুঁটি গাড়া, টিন ডাঙা এবং হচ্ছে ঢালাই করা, সমস্ত কিছু নিজে করছে। তার সাথে কিন্তু এই বাঁশের বেড়াগুলো ও নিজের হাতে বানিয়েছে। বাঁশের কাজ বলো, রাজমিস্ত্রি বলো, কাঠমিস্ত্রি বলো, এবং পাতার সমস্ত রকম বাগানের কাজ, সমস্ত কিছু কিন্তু ও নিজেই করছে। আর আমি হচ্ছে কাঠটাগুলো, ইট কাঠটা যাই বলো না কেন, এগুলোতে ডিপ করে করে রাখা হয়েছে। এগুলো আমি এখানে কিছু গুছিয়ে রেখেছি। এই তার মেন কথা বলি, এইদিকে আমার ফুল গাছের উপরে রেখেছে, ফুল গাছগুলো নষ্ট হয়ে গেছে, মরে গেছে, তাই আর কি। এদিকে কিছু এনে গুছিয়ে রেখেছি, আর কিছু ওই জায়গায় ওকে ওকে মানে ওরা কাজ করছিল, আর মেয়েকে একটুখানি এর করলে ওর করলে দিয়ে আমি ওই জায়গায় ওদেরকে দিয়ে দিয়ে মানে 2টা 3টা করে ওখানে দিয়ে এসেছিলাম। তো হাতে হাতে কাজটা করলে কাজটা অনেকটা মানে এগিয়ে যায় আর কি। তো রাত্রেবেলায় মোগলাই আনা হয়েছিল, সেটাই আমি রাতে ডিনার করে নিচ্ছি। তো যাই হোক, আজকের মতো এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। চলো দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে, নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। যারা পেজ থেকে দেখছো ফলো করে দিও, যারা চ্যানেল থেকে দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।